যে আমরা কেন করব। সেকেন্ড হচ্ছে আমরা যে বড় অধ্যায়টা আছে আমরা এখানে তিনটা 3 নম্বর অধ্যায়টা বাট আমরা এখানে মোট 7টা ক্লাস করি, 7টা ক্লাস করি বুঝছো, যার মধ্যে আমাদের 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 6টা হচ্ছে নরমালি এমনি আমরা ভাগ করে ক্লাস করি আর একটা ক্লাস হচ্ছে কিউএনএ ক্লাস। তোমাদের এই ক্লাসগুলো করতে যে সমস্যাগুলো হয় ওগুলো সলভ করার জন্য একটা ক্লাস হয়। এই টোটাল 7টা ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করি। এই অধ্যায়টি বল বা ইংরেজিতে বলা হচ্ছে ফোর্স। আচ্ছা, আমরা কিন্তু আজকে একটা ক্লাস করব। এই যে 7টা ক্লাসে আমরা যে টপিকগুলো পড়ি সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা যেটা তোমাদের পরীক্ষার জন্য সামনেই তোমাদের কিন্তু মডেল টেস্ট হোক অর্ধবার্ষিক পরীক্ষা হোক কোনো একটা পরীক্ষা আছে, এই পরীক্ষায় কাজে লাগবে, কমন পাবা পাবা অথবা তোমার হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা টপিক আছে আমরা পড়বো। তার আগে একটু গল্প বই পরিচিত হই, তোমাদের কি অবস্থা একটু দেখি। ওকে হ্যাঁ, সব বলে দেবো, সমস্যা নেই। কোথায় কোথায় ক্লাস পাবা সাইট পাবা সবকিছু আজকে ক্লাসে আমি বলবো। এই যে আমরা ক্লাস 10-এ কিন্তু জেনারেল ম্যাথ পড়ি, হায়ার ম্যাথ পড়ি, আমরা কিভাবে ভেঙে ভেঙে পড়ি সবকিছু কিন্তু এখানে লেখা আছে। দেখছো একটা আমরা অধ্যায় সেট ও ফাংশনে আমরা কতগুলো ক্লাস করি, বাস্তব সংখ্যার ক্লাস সবকিছু এখানে লেখা আছে। ইভেন বায়োলজি ক্লাসে আমরা কিভাবে পড়ি ওগুলো লেখা আছে। এগুলো বলার কারণ কি ভাইয়া? এগুলো বলার কারণ হচ্ছে তোমরা একটা আইডিয়া নেওয়ার জন্য যে আমরা একটা অধ্যায়কে কত ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। ইউনিভার্সিটি ফার্মাসিতে পড়তেছে এন্ড ও হচ্ছে তোমাদের বায়োলজি ক্লাস নেয়। খুবই চমৎকার একজন ব্যাপারটা আসলে বলি আমরা কি করি কিভাবে করি। প্রথম কথা হচ্ছে ভাই আমাদের যে পড়াশোনার যে ইফেক্টিভ মেথড কি মাস্টার বুক। বাট এই মাস্টার তোমরা এই ভাইকে কে কে চিনো একটু তোমাদের কমেন্ট করো। সাথে আরো 2জন টিচার থাকেন তখন হচ্ছে তোমরা এই যে ডিসকাশন ক্লাস ডিসকাশন এখানে কিছু বলি আমি সরাসরি তোমাদের যে অনেকে চিনে অনেকে নাম বলতেছো। এই ভাইয়ের নাম হচ্ছে সাজন দাদা। আমাদের ও বড় টিচার বা একটা অস্ত্র। আমাদের বাংলা তো আসলে তোমাদের ক্লাস 10-এর জন্য ইংরেজি মানে খুব কম পড়া হয়েছে। তুমি যদি বইটা পড়তে চাও দেখো অনেক মানে অকারণে অনেক কিছু লেখা আছে, অপ্রয়োজনীয় জিনিস দেওয়া আছে। তোমার পরীক্ষায় কতটুকু লাগবে ওইটা তোমার জন্য দেখবা এইখানে, যেটা আমার হাতে এখন আমি তোমাদেরকে দেখাই, আমাদের মাস্টার বুকটা এইটার মধ্যে দেখা আছে। এই যে 10ম শ্রেণী তোমাদের জন্য, বুঝতে পারছো? তো এই জায়গাটাতে মূলত হচ্ছে আমরা এখানে আমাদের ফিজিক্স টপিকের মধ্যে আমরা ভেঙে ভেঙে সবকিছু করতে পারি। এন্ড এইখানে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ এমসিকিউ ভাগ করা আছে, হোমওয়ার্ক দেওয়া আছে, তোমাদের ম্যাথগুলো করা আছে। তোমরা এই বইটা মূলত আমাদের যারা কোর্সের স্টুডেন্ট ওরাই পায়। তো এটা আমাদের হেল্পফুল একটা বই, বুঝছো? এটা আসলে মানে ওয়ান স্টেপ সলিউশন আলহামদুলিল্লাহ। যাই হোক, তো আমাদের হচ্ছে অধ্যায় ভিত্তিক করে প্রশ্নের উত্তর আমরা প্র্যাকটিস করি। আমরা আর কি করি স্যার আমাদের ক্লাসগুলোতে যে আমরা স্টাডি ম্যাটেরিয়াল তোমরা এখন এই ক্লাসের শেষে তোমাদের যে ক্লাসের যে স্লাইডটা নিয়ে আমি স্লাইডটা তোমরা কোথায় পাবা এটাই তোমাদের এখন দেখাবো। যে এখানে হচ্ছে তোমাদের একটা ওয়েবসাইট যেখানে আমাদের ক্লাসটা বুক করছো আছে। তো এইরকম কিন্তু ভাই আমরা মূলত পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করবো আজকের ক্লাসটা। তারপর দেখো আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট, তোমাদের যে কোনো কোর্স এই বইটা আসলে আমাদের আসলে মানে আমরা বইটা আলাদাভাবে বিক্রি করি না। যারা আমাদের স্টুডেন্টরা কোর্সে এনরোল আছে ওদেরকে আমরা হেল্প করার জন্য মূলত এটা আমরা দিয়ে থাকি। এটা আসলে আমাদের কোনো আমাদের মানে এখনো বিক্রি শুরু হয় না, আমরা এটা সেল করি না। ঠিক আছে, জাস্ট আমাদের স্টুডেন্টদেরকে একটু গাইড করা, চেক করা হয় আলাদা টিচার টিম দ্বারা তুমি কাজটা তোমারটা কত ভালো হয়েছে। এটা কি ফেসবুকের মতো জানো, ওদেরটা দেখতে পারবো, তারপর দেখতে পারবো যে আমাদের কতটুকু আমরা এখানে অনেকেই যারা ক্লাস 3 শিক্ষার্থী যে অ্যাওয়ার্ড করতেছে সবকিছু আমরা এখানে কথাবার্তা বলি। এন্ড এটা হচ্ছে আমাদের একটা ওভারঅল সিনারিও যে আমাদের আসলে কৃতি শিক্ষার্থী অ্যাওয়ার্ড হচ্ছে যেখানে আমরা মূলত অনেক স্টুডেন্টকে যারা সারা বাংলাদেশ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে সবার সাথে আমরা কিন্তু একসাথে ছবি তুলছি। আনন্দ ভাইয়া ছিল, মঞ্জিল আপু ছিল, সবাই ছিল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন আমরা কি করবো আসলে আমরা এখন আজকে ক্লাসে কি করবো? আমরা ক্লাসের মধ্যে আজকে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবো এন্ড স্ক্রিনে প্রেজেন্টেশন করি, অনেক বেশি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করি যে কত সমস্যা কি সমস্যা ফেস করতেছো। এন্ড তারপর হচ্ছে তোমরা তোমাদের তারপর নিজেরা ডিসাইড করবা যে আসলে তোমাদের কোনটা ভালো লাগে কিভাবে ভালো লাগে। যাই হোক, তোমরা বুক করছো এন্ড লাস্টলি তোমাদের কিছু স্টেপ দেওয়া আছে, সাইটটা পেলে সব দেখে হতে পারবা, কোনো সমস্যা নেই। এন্ড তারপরে আমাদের
শফিক মূলত আমরা এই অধ্যায় আজকের ক্লাসে কি করবো এগুলো তো সব বুঝলাম যে ভাই অনেক কিছু তো আমরা করবো, ঠিক আছে বুঝলাম। আজকের ক্লাসে ভাই আপনি আমাকে কি করাবেন? মূলত আমরা দেখবো কিভাবে কি করা উচিত এসব। বর্তমানে বুয়েটে মাস্টার্স করতেছি, বুয়েটে গ্রাজুয়েশন শেষ করছি। এখন তোমাদেরকে একটা পোল দেই, তোমরা কি এখন ক্লাসের জন্য রেডি? তোমাদের একটা মধ্যে গিয়ে কোথায় পড়ো? আমি হচ্ছে ভাই বুয়েটে 8 বছর তো বেশি হয়ে গেছে যাওয়ার কথা বলবো। এখান থেকে ক্লাসটা বুক করতে পারবা, ঠিক আছে? হচ্ছে ভাইয়া এই যে আমরা এই টপিকগুলো লিখে রাখছি মানে কি, এটা কি বোঝায়? এই যে আমরা অধ্যায়টা পড়বো, অধ্যায় 3 মানে বল, তোমাদের শর্ট সিলেবাসে 7টা অধ্যায় আছে, 7টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়, তাই না? তো এই অধ্যায় থেকে প্রশ্ন তোমরা শিওর ধরে রাখো, অবশ্যই আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। হ্যাঁ ভাইয়া, তোমাদের 26 ব্যাচের জন্য তো অবশ্যই কোর্স আছে, তোমাদের জন্য তো অবশ্যই যে আমাদের যে এখানে ক্লাস শেষে তোমাদেরকে বলে দেবো আমাদের কোর্সের ব্যাপারে বা কোর্সের সবকিছু। একটু বুঝো, আমরা এই অধ্যায়টা, এই যে অধ্যায় 3 বল, আমরা মোট 7টা ক্লাস করি। 7টা ক্লাসের মধ্যে আমরা কি হবে ভাইয়া, যে 6টা ক্লাস হচ্ছে আমরা নরমালি ক্লাস করি আর একটা ক্লাসে কিউএনএ প্রশ্ন করি। ক্লাসের মধ্যে কোন টপিকটা কিসের জন্য ইম্পর্টেন্ট সেটা আমাদের একটু বোঝা লাগবে। একদম যে কোনো অধ্যায় ভাইয়া, তুমি যে কোনো সাবজেক্ট পড়ো, তুমি যে অধ্যায়টা পড়বা সেম হবে। 7টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়, তাই না? তো এই অধ্যায় থেকে প্রশ্ন তোমরা শিওর ধরে রাখো, অবশ্যই আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। হ্যাঁ ভাইয়া, তোমাদের 26 ব্যাচের জন্য তো অবশ্যই কোর্স আছে, তোমাদের জন্য তো অবশ্যই যে আমরা মোট 7টা ক্লাস করি। 7টা ক্লাসের একদম যে কোনো অধ্যায় ভাইয়া, তুমি যে কোনো সাবজেক্ট পড়ো, তুমি যে অধ্যায়টা পড়বা ওই অধ্যায়ের কোন টপিকটা এমসিকিউ, কোন টপিকটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এইটা তোমার একটু জানা লাগবে। তাহলে তোমার প্র্যাকটিস পড়বো। এখানে দেখো জড়তা প্রথম সূত্র, তারপর হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, ম্যাথ প্র্যাকটিস করে আমরা অনেক বেশি, ভরবেগ সংঘর্ষ যেটা আমরা আজকে পড়বো এই টপিকটা। এই টপিকের মধ্যে দেখো আমরা রচনামূলক প্রশ্ন বা সৃজনশীল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই সৃজনশীলটা আমরা পড়বো। দেখো 5 স্টার দেয়া, 5 স্টার দেয়া। লাফানো কোথায় পদার্থবিজ্ঞান পড়লে কি হওয়া যায়? তুমি ইঞ্জিনিয়ার হইতে পারবা, তুমি ডাক্তার হইতে পারবা, তুমি যে কোনো কিছু হইতে পারবা। ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটা সব জায়গায় লাগবে। বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা ভাইয়া আজকে একটা সিকিউ প্র্যাকটিস করব, কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে? দেখো আমরা কিন্তু ভাগ করে নিয়েছি, এরকম টাইপ ওয়াইজ এমসিকিউ সিকিউ আমরা ভাগ করে প্রথমেই মাথার মধ্যে রাখবো, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, মেয়েরা মাত্র জয়েন করছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা? ঠিক আছে। এখন এই যে আমরা ক্লাসগুলো আমরা 6টা ক্লাসে করি, আমরা নরমাল ক্লাস, আমরা 6টা ক্লাসের বদলে একটা প্র্যাকটিস ক্লাস করব। তো আমাদের দেখা যায় প্রায় 15 থেকে 16 ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। ভর হচ্ছে আমরা এম আর মাথার মধ্যে রাখবো। হ্যাঁ, পরীক্ষার একটা সাজেশন দেব ইনশাআল্লাহ। পরীক্ষার সাজেশন ইনশাআল্লাহ দেব। এখন আসো, এই যে ভরবেগ টপিকটা, মাস্টার বেগ তো অনেক কিছু আছে মাস্টার বুকে। তোমরা এখন ঠান্ডা মাথায় খাতা, কলম, ক্যালকুলেটর ও এক গ্লাস পানি এই সব কিছু নিয়ে একদম আমার সামনে বসে পড়ো। নেক্সট 1 ঘন্টা আমরা একদম চমৎকার ভাবে ইম্পর্টেন্ট যেই টাইপের প্রশ্নটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, আমরা একদম বেসিক থেকে শুরু করে ওটা বুঝবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া, টিচার বক্সে এখন নেক্সট করতে পারবা না, আপাতত ডেমো ক্লাসে আমাদের এখন শুধু আমাকে প্রশ্ন করতে পারবা। আর নরমালি হচ্ছে আমাদের কোর্সের ক্লাসগুলোতে তোমার হচ্ছে এই টিচার বক্সে ক্লাসগুলো ওই প্রশ্ন করা যায়। আচ্ছা, সবাই রেডি বলো? আমরা এখন একদম একদম বেসিক থেকে শুরু করব। ভাইয়া, ভরবেগ জিনিসটা কি? মনে করো আমি ধরে নিব যে তুমি জীবনে কখনো পড়ালেখা করো নাই,
এই অধ্যায়টা তুমি জীবনে দেখো নাই, এখন তোমার জন্য কিভাবে বলা উচিত? এই যে ভরবেগ, দেখলেই বোঝা যাইতেছে ভাইয়া এখানে ভর আর বেগ হচ্ছে গুণফল। ভর আর বেগকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে ভরবেগ। ভরবেগ মানে কি ভাইয়া? ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। যার মানে হচ্ছে ভরবেগকে আমরা মনে রাখবো পি দ্বারা প্রকাশ করি। ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। সবাই একটু খাতার মধ্যে নোট করবা, সবাই একটু খাতার মধ্যে নোট করবা। ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। ভর হচ্ছে আমরা এম আর বেগ হচ্ছে ভি অথবা ইউ দ্বারা প্রকাশ করি। ওকে ওকে হ্যাঁ, কোর্স এখন এই অধ্যায়টাই চলতেছে। আমাদের এখন অধ্যায় 3। অধ্যায় 3 মানে হচ্ছে বড় অধ্যায়টাই চলতেছে। 4টা ক্লাস শেষ হয়েছে, এখনো 3টা ক্লাস বাকি এবং একটা এমসি 2টা ক্লাস বাকি, আর একটা হচ্ছে তোমার কিউএমএ ক্লাস বাকি আছে। হ্যাঁ, সবকিছুগুলো পরে আমরা একদম ডিরেক্ট চলে যাই। ভরবেগ জিনিসটা কি? আমরা আজকে সংঘর্ষ এবং ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র দুইটা থেকে কম্বাইন করে একটা সিকিউ দেখবো। একটা সিকিউ দেখতে দেখতে এই কনসেপ্ট ভাজা ভাজা করে ফেলবো। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ? আচ্ছা ওকে ঠিক আছে ভাই। যে একজন জিজ্ঞেস করছে 10 মিনিট স্কুলে, শ্রাবন্তী বলছে 10 মিনিট স্কুলে কেন আমরা 1 ঘন্টা পড়বো? সমস্যা নেই, তুমি 10 মিনিট করে 6 বার পড়ো, ঠিক আছে? এবার তো সমস্যা নেই। আচ্ছা এখন ভাইয়া ভরবেগ, এইটা ভরবেগের একক এবং মাত্রা, ভরবেগের একক এবং মাত্রা এমসিকিউতে অনেক বেশি আসে। ভরবেগের একক মোটামুটি আমরা সবাই জানি, ভরের একক এবং হচ্ছে বেগের এককে গুণ করলে ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড পেয়ে যায়। আর একটা যেটা ভাইয়া সেটা হচ্ছে মাত্রা জিনিসটা কি? দেখি তো কে বলতে পারে এটা? ভরবেগের মাত্রা সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ এর মধ্যে একটা এমসিকিউ। বলো ভরবেগের মাত্রা কি? দেখি তোমাদের কার কার এই জিনিসটা পড়া হয়েছে বা তোমরা মোটামুটি বইটা একটু দেখছো, তাহলে কি হবে বলো? এটা আমরা মাত্রা জিনিসটা হচ্ছে অধ্যায় 1 এ পড়ি। আমরা কিন্তু অধ্যায় 1 এ আমাদের হচ্ছে মাত্রা টপিকটা পড়তে হয়। ইরম নাহার রিমি বলছে ভাই এ প্লাস পাওয়ার জন্য কি আমাকে কি করতে হবে প্লিজ বলেন। হ্যাঁ, তোমাকে আমি এ প্লাস পাওয়ার জন্য বলবো না, আমি আমার ক্লাসে কখনো এ প্লাস পাওয়ার জন্য বলি না, আমি 90 পাওয়ার জন্য বলি, বুঝছো? তো তুমি এখন থেকে যে সময়টা আছে, তোমার যদি বিশ্বাস থাকে, ইচ্ছা থাকে, পরিশ্রম করার মানসিকতা থাকে, তুমি 90 পাবা এই চিন্তা করে পড়ালেখা করো। আমরা অ্যাট লিস্ট চাঁদের জন্য টার্গেট করবো যে চাঁদে যাবো, চাঁদে যেতে না পারি বাসার ছাদে তো পড়বো, তাই না? বাট আমাদের টার্গেটটা বড় করতে হবে, ইনশাআল্লাহ আমরা ওইভাবে পড়বো। ভেরি গুড ফারিন, জুই, ইমেল, সবাই বলছে ইমেল ইনভার্স 1। তাসনিম বলছে শাহরিয়ার আবার বেগেরটা বলে ফেলছে ভাইয়া, দ্বিতীয় বেগেরটা বলে ফেলছে। ভর বেগের মাত্রা, ভরের মাত্রা বেগের মাত্রা গুণ করলে তো ভর বেগের মাত্রা। কঠিন জিনিস বলো? ভরের মাত্রা কি? বড় হাতের এম। বেগের মাত্রা কি? mt ইনভার্স 1। তার মানে ভরবেগের মাত্রা কত? mt ইনভার্স 1। বুঝো, এটা তোমাদের পরীক্ষার জন্য মহা গুরুত্বপূর্ণ। এটা তোমাদের এসএসসি স্কুলের পরীক্ষা সব জায়গায় অনেক বেশি আসে। ওকে, mt ইনভার্স 1 অনেকেই পারছে, ধ্রুব পারছে, ঈশিতা পারছে, মিফতা পারছে, তাসদীদ পারছে, তাসদীদ মনে হয় টিটা দিতে ভুলে গেছে, তাই এবার পারছে। ভেরি গুড। এখন ভাইয়া নেক্সট টপিক, ভাইয়া ভরবেগ তো বুঝলাম, কোনটা দিয়ে কি বোঝায় একদম বেসিক জিনিসপত্র সব মোটামুটি বুঝছি। খাতায় কি সব লেখা হয়েছে? খাতা যদি লেখা না হয় একটা ছবি তুলে নাও, বুঝছো? এগুলো থেকে লাগবে। ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্লিয়ার? আচ্ছা এখন আসো নেক্সট টপিক, ভাইয়া সংঘর্ষ। সংঘর্ষ মানে কি? সংঘর্ষ মানে হচ্ছে ধাক্কা লাগা, বা হচ্ছে একটার সাথে আরেকটা কি হয়, জোরে বেগে মনে করে একটার সাথে আরেকটা লেগে গেছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই সংঘর্ষ জিনিসটা আসলে কি হয়? মিনিমাম দুইটা বস্তুর ক্ষেত্রে হয়। দুইটা বস্তু মনে করো একই দিকে চলতে পারে, অথবা দুইটা বস্তু বিপরীত দিকে মানে উল্টা দিকে চলতে পারে। পিকচার দেখো, একই দিকে চলতেছে, ভিন্ন দিকে বিপরীত দিকে, মনে করো এইরকম বিপরীত দিকে চলতেছে অথবা একই দিকে চলতেছে। এই ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো, যখন মনে করো আমি চলতেছি আস্তে আস্তে, পিছন থেকে আমাকে একটা বাস এসে ধাক্কা দিয়ে ফেলে দিল, আমরা কিন্তু একই দিকে যাচ্ছিলাম, বাট আমার পিছনে যে বস্তুটা থাকবে তার বেগ যদি এসে বেশি হয়, তাহলে আমাকে এসে কি করবে? ধাক্কা দেবে। এটাকে আমরা বলবো হচ্ছে সংঘর্ষ।
হ্যাঁ মাত্র তো আজকে ক্লাস না ভাইয়া, মাত্র হচ্ছে অধ্যায় 1 ক্লাস। তুমি যদি জিজ্ঞেস করছো তাই বলছি, আমরা কিন্তু আজকে টপিকের বাইরে যাব না, ঠিক আছে? টপিকটাকে ভালো করে শেষ করব। মাত্রা মানে হচ্ছে এমন একটা জিনিস, এটা দিয়ে বোঝা যায় যে কোন একটা রাশি কয়টা অন্য রাশির উপর নির্ভর করে। একটা রাশিকে প্রকাশ করতে হলে কয়টা রাশি লাগে? যেমন বেগের মাত্রা হচ্ছে LT ইনভার্স 1, মানে বেগ প্রকাশ করতে হলে আমার দৈর্ঘ্য এবং সময় লাগবে। দৈর্ঘ্য একটা রাশি, সময় একটা রাশি, বেগ একটা রাশি। তো ওই দৈর্ঘ্য আর সময় দিয়ে আমরা বেগ প্রকাশ করতে পারি। এটাই হচ্ছে মাত্রা বোঝায় যে কয়টা রাশি বা কি কি লাগে। দ্যাটস ইট। এখন হচ্ছে ভাইয়া আমরা এই সংঘর্ষ বুঝলাম, ধাক্কা ধাক্কি লাগছে। এখন ভাইয়া এইখানে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি আমাকে একটু বোঝান। সংঘর্ষ তো বুঝলাম যে ধাক্কা লাগে, আমরা একটু সুন্দরভাবে সংঘর্ষের টপিক বুঝি। মনে করো কাকে নিয়ে যায় বলতো তোমাদের ভিতর থেকে? দেখি কে কে সামনে আছে? নোমান আছে আর তামিম আছে। মনে করো নোমান, এটা হচ্ছে নোমান, এটা হচ্ছে তামিম। অথবা সুন্দর করে যদি আঁকি, নোমান তামিম কষ্ট হবে, আমরা একটু পারফেক্ট বৃত্ত আঁকি। মনে করো এটা হচ্ছে নোমান, এটা হচ্ছে তামিম। আচ্ছা, এখন নোমানের ভর হচ্ছে m1, তামিমের ভর হচ্ছে m2। এটা হচ্ছে নোমান, এটা হচ্ছে তামিম। বুঝছো? এখন এই নোমান আর তামিম মনে করো কোন একটা বেগ নিয়ে যাইতেছে। কোন একটা বেগে 2 মিটার পার সেকেন্ড হতে পারে, 3 মিটার পার সেকেন্ড হতে পারে, এনিথিং। আচ্ছা, আমরা স্বাধীন ক্লাস চেম্বারের টপিক আমরা কোর্সে নেই, বা যেটা হচ্ছে ডেমো ক্লাস, অনেকে স্বাধীন ক্লাস চেম্বারকে চিনবে না, তাই আমরা তোমাদের ক্ষেত্রে ক্লিয়ার করে নিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া এই নোমান আর তামিম মনে করো যে কোনটা দিকে যাচ্ছিল, দেখতেছে মনে করো এদিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, যাচ্ছে 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 যাচ্ছে। হুট করে নোমানের বেগটা মনে করি একটু বেশি, নোমানের বেগটা মনে করি একটু বেশি, মনে করো 6 মিটার পার সেকেন্ড। আর তামিমের বেগ মনে করি একটু কম। তাহলে কি হবে ভাইয়া? একটা সরলরেখা বরাবর যখন যাওয়ার চেষ্টা করবে তখন কি হবে ভাইয়া? তোমার হচ্ছে এই নোমান যে তামিমকে কি করবে? ধাক্কা দেবে। কারণ তামিমটা আস্তে আস্তে চলতেছে, ও মনে হয় ভাতটা কম খাইছে, ওর শরীরে দুর্বলতা বা একটু কম এনার্জি আছে। আর নোমান মনে করো দৌড়াইতেছে, যে ঠাস করে দিল ধাক্কা। তো এই যে ধাক্কাটা, এটাকে আমরা বলবো হচ্ছে সংঘর্ষ। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে সংঘর্ষ। মনে করো এখানে এসে কি করলো? এখানে এসে মনে করো ধাক্কা লাগলো, এখানে এসে মনে করো ধাক্কা লাগলো, ঠিক আছে? কল্পনা করো যে এখানে একটা ধাক্কা লাগছে, ঠাস করে ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে নোমান আর তামিম এদের ভর তো একই থাকবে, ভরের কোনো পরিবর্তন হবে? ভর থাকবে হচ্ছে m1 এবং হচ্ছে m2, ভর কোনো পরিবর্তন নাই। যদি নোমানের হাত পা কোনো কিছু বিচ্ছিন্ন না হয়ে যায়, আমরা ধরে নিই নোমান আর তামিম সুস্থ আছে, তার মানে এদের ভর কিন্তু কমবে না, ভর একই থাকবে। আর বেগ মনে করো পরিবর্তন হয়ে গেছে। তাহলে কি হবে? মনে করো 6 মিটার থেকে বেগ হয়ে গেছে 4 মিটার পার সেকেন্ড, একটু কমে গেছে তাই না ধাক্কা লাগার পরে? আর তামিমের বেগটা মনে করো একটু বেড়ে গেছে, তো আমরা জানি না তামিমের বেগটাকে আমরা ভি ধরলাম। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় সংঘর্ষ। এই সংঘর্ষের ঘটনাটা আমরা একটু ভালো করে বুঝি। এই সংঘর্ষের ঘটনায়, সংঘর্ষ যে এখানে হইছে, এইখানে আমাদের টপিকটা আছে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। সূত্রটা কি বলে ভাইয়া? সবাই একটু খাতার মধ্যে নোট করবো আর মাথার মধ্যে বোঝার চেষ্টা করবো যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বলতে ভাই কি বোঝায়। আমরা মোটামুটি সবাই জানি। হ্যাঁ ভাইয়া, পদার্থবিজ্ঞান ক্লাস হচ্ছে। সংঘর্ষের আগে যতগুলো বস্তু থাকবে তাদের প্রত্যেকের ভরবেগের যোগফল। এই একটা বস্তু, এই যে নোমান একটা বস্তু, আমাদের নোমান একটা বস্তু, সেই নোমানের একটা বলছে নোমানের বেগ কমলো কেমনে? ভাই একটু ধাক্কা লাগছে, ধাক্কা লেগে কি একই দিকে চলতে থাকবে, কোনো পরিবর্তন হবে না? আমরা ধরে নিচে কমে গেছে, কারণ কোনো কিছু যখন বাধা পায় অবশ্যই বেগ কমে যাবে। এখন কথা হচ্ছে ভাই আমাকে প্রশ্নটা কি বলছে বুঝো, ছোটটা একদম ভেঙে ভেঙে বোঝাইতেছে তোমাদেরকে।
ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বলতে বোঝায় সংঘর্ষের আগের মোট ভরবেগ সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান, কোনো পরিবর্তন হবে না, ভরবেগ পরিবর্তন হবে না, বেগের পরিবর্তন হতে পারে, ভরের পরিবর্তন হতে পারে, বা ভরবেগের যে যোগফল এটা অপরিবর্তিত থাকবে। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, আমি বলতেছি আমাদের পেট ক্লাস, হ্যাঁ হ্যাঁ আমাদের পেট ক্লাস এইভাবে নেই, এবং এর চেয়ে একটু ভালো করার চেষ্টা করি, কারণ হচ্ছে তখন দেখা যায় ১,৫০০ মানুষ ২,০০০ মানুষ ক্লাস করতেছে, তখন আমাদের এই পড়টা আরেকটু বেশি থাকে। আর তোমাদেরকে আমি সহজ করে বোঝানোর জন্য বলতেছি, যাতে করে তোমরা হয়তো আগের ক্লাসগুলো করো নাই এই টপিকটা, তো তোমাদের একটু সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, বুঝছো? কারণ আমাদের হচ্ছে পেট ক্লাসে এই ক্লাসটা করার আগে আর ৩টা ক্লাস হয়েছে বা ২টা ক্লাস হয়েছে, ২টা বা ৩টা ক্লাস হয়, তারপর এই ক্লাসটা হয়। তো আমি তোমাদের একটু ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এখন এই যে ভাইয়া কোন একটা বস্তুর ভর এবং বেগকে যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে ভরবেগ। তার মানে কি ভাইয়া, নরমাল বস্তুটার ভরবেগ কত? আমরা সবাই একটু বলো, নরমাল বস্তুটার ভরবেগ কত বলো। যদি বলছে ভাই আরেকবার বোঝান। আচ্ছা ঠিক আছে, বোঝাইলাম। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, বুঝো? ভরবেগের সংরক্ষণ, সংরক্ষণ মানে কি ভাইয়া? কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, সংঘর্ষ আবার বোঝান, ধাক্কা লাগাকে সংঘর্ষ বলে।